আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসের যারা যেখান থেকে যুক্ত হয়েছেন RTVর নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা স্টুডিওতে আজকে আমন্ত্রণ জানিয়েছি বিদগ্ধ আলেমী দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর শাহজাহান মাদানী, সাবেক প্রিন্সিপাল, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চমৎকার এই আয়োজনে আপনারা প্রশ্ন করতে পারেন। টিভি স্ক্রিনে একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে, সেই নম্বরে ফোন করে প্রশ্ন করুন। আজকের আলোচ্য বিষয় প্রতিবেশীর হক। এছাড়াও আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ। জি উস্তাদ, আমরা আজকে শুরু করতে চাই যে প্রতিবেশীর হক নিয়ে। আমরা এই প্রতিটা প্রোগ্রামে কোনো না কোনো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করি আলহামদুলিল্লাহ। আজকে যেহেতু প্রতিবেশীর হক নিয়ে আমরা আলোচনায় এসেছি, প্রতিবেশী মোস্ট ইম্পর্টেন্ট ইসলামী শরিয়াতে। প্রতিবেশী কি, কাকে বলে এবং প্রতিবেশীর গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত চমৎকার একটা সাবজেক্ট এবং এই প্রশ্ন করার জন্য। অত্যন্ত জরুরি এই বিষয়টা। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন যে ওয়া আতিজাল কুরবা, ওই আয়াতের মধ্যে লম্বা আয়াত, মধ্যখানে গিয়ে বলেছেন এই যারা জারিজিল কুরবা, জারিজিল কুরবা আর জারিজিল জুনুব। তো এই প্রতিবেশী যে আমার পাশে ঘর বাড়ি নিয়ে থাকে, ভাড়ায় হোক তার স্থায়ী নিবাস হোক, যারা আমার পাশে থাকে তারাই প্রতিবেশী। তাদেরকে আরবিতে জার বলা হয়। আচ্ছা। আর জার শব্দটা আসলে আরবি জুর থেকে এসেছে। আচ্ছা। যদি জুর থেকে আমরা ধরি, জিম ওয়াও রা, জুর মানে হচ্ছে যেখানের মধ্যে একটু জুলুমের গন্ধ আসে। একবার পুরা জুলুম না, জুলুমের আভাস আসে। কেন? প্রতিবেশী তারা প্রতিবেশীর প্রতি কিছু জুলুম, যদি এটাকে আমরা ডাইরেক্ট জুলুম না বলি, কিছু ক্ষতি হতে পারে। যেমন আমি মোরগ পালতেছি, আমার প্রতিবেশী মোরগ পালে না, সে ছাগল পালে। আমি গরু পালি, সে অন্য কোনো পশু লালন পালন করে। আবার কেউ আছে কিছুই লালন পালন করে না। এ কারণে আমার মোরগ তার ক্ষতি করতে পারে, তার গরু আমার কিছু ক্ষতি করতে পারে। এরকম কিছু টুকটাক ক্ষতি হতেই পারে। এটাকে মেনে নিয়ে যে আমার কিছু ক্ষতি হবে, তার মোরগ এসে আমার ঘরের মধ্যে মোরগ পায়খানাও করতে পারে, বিরক্ত হওয়া যাবে না, যেহেতু আমার প্রতিবেশী। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে তিনি মিম্বারে বসে বলছেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে যে ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। কোন হাদিসে 3 বার এসেছে যে তিনি বলছেন ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম। 3 বার বলার পরে সাহাবায়ে কেরাম তো একেবারে আশ্চর্য হয়ে প্রশ্ন করতেছেন, এই বলে যে মান ইয়া রাসূলুল্লাহ লাকাদ খাবা ওয়া খাসির, যার ব্যাপারে আপনি 3 বার কসম করে বলতেছেন, এটা নিশ্চয়ই সে ধ্বংস হয়ে গেল, লাকাদ খাবা ওয়া খাসির। তখন আল্লাহ রাসূল বললেন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার প্রতিবেশীর অনিষ্ট থেকে নিরাপদ নয়, সে মুমিন না। তাহলে বোঝা যাচ্ছে প্রতিবেশীর হক যেমন খুব কড়া, তেমনিভাবে প্রতিবেশীকে নিরাপদে রাখাটাও ইসলামের 1 নম্বর বিধান। পারিবারিক বিধান বলতে পারেন, সামাজিক বলতে পারেন, প্রতিবেশী সুলভ আচরণ বলতে পারেন, এটা অত্যন্ত জরুরি। এখানে আরেকটা বিষয় বলতে চাই যে প্রতিবেশী তাহলে কারা? যেমন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে আমরা জানতে পারি যে আমাদের সামনে পেছনে ডানে বামের 40 বাড়ি হলো আমাদের প্রতিবেশী। এটাই কি ডেফিনেশন কিনা প্রতিবেশী?
আশপাশের 40 বাড়ি, তার চেয়ে বেশি হলো আল্লাহ রাসূল এ কথাও বলেছেন যে তোমার দরজা থেকে, তোমার ঘরের দরজা থেকে যেই ঘরের দরজা কাছে, সে হলো তোমার 1 নম্বর প্রতিবেশী, নিকটতম। আচ্ছা, এরপরে আস্তে 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 দূরে যাবে, এরকম 40 বাড়ি পর্যন্ত তোমার প্রতিবেশী। এরপরে তোমার ওইটা হলো সমাজ, যেটাকে আল মুজতামা বলা হয়। ওটা হলো তোমার সমাজ, সমাজের মধ্যে প্রতিবেশী এর গুরুত্ব অত্যধিক। আরেকটা ছোট্ট এখানে প্রশ্ন করতে চাই যে প্রতিবেশী কয় ধরনের হতে পারে? প্রতিবেশী কিছু নিজের আত্মীয় হতে পারে, যেমন নিজের ভাই, নিজের চাচা, নিজের দাদা ইত্যাদি, একেবারে নিকটতম তারা প্রতিবেশী, একেবারে কাছাকাছি। আচ্ছা, একটু দূরে গিয়ে যারা প্রতিবেশী, একটু তারা আত্মীয় হতেও পারে, নাও হতে পারে। এমনকি তারা অমুসলিমও হতে পারে। অমুসলিম প্রতিবেশী আছে অবশ্যই, তাদের প্রতি হকও আমাদের রয়েছে। যে অমুসলিম আমার প্রতিবেশী, তার সাথে কিন্তু অমুসলিম বলে অবজ্ঞা করা যাবে না, বরং তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। সে যেন এটা বুঝে যে আমার প্রতিবেশী মুসলিম হওয়া সত্ত্বেও আমার প্রতি অত্যন্ত একবার হৃদয়বান, এবং সে আমার হক নষ্ট করে না, আমার সাথে ভালো সম্পর্ক, দেখলেই জড়িয়ে ধরে অথবা দেখলেই আমার খোঁজ খবর নেয় ইত্যাদি। আরেক ধরনের প্রতিবেশী আছে যারা হয়তো বাড়িতে নেই, চলে গেছে অনেক দূরে, অথবা চাকরিতে চলে গিয়েছে, বাড়িতে আছে তার স্ত্রী বা ছেলে মেয়েরা আছে, তাদের খোঁজ খবর রাখার দায়িত্ব কিন্তু প্রতিবেশীর। তাদের যেন কোনো অনিষ্ট না হয়, তারা অসুস্থ হলে তাদেরকে ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তারা অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়া ইত্যাদি ধরনের কাজ করতে পারে প্রতিবেশীরা। আর এটা এ কারণে প্রতিবেশীর গুরুত্ব ইসলাম দিয়েছে, আল্লাহর রাসূল দিয়েছেন এ কারণে যে এমন অনেক সময় কি ঢাকাতে বা বিভিন্ন শহরগুলোতে তো এটা বেশি, যে আমার বাবা মা হলো 200 মাইল দূরে, ওই সেই গ্রামে, কিন্তু আমার প্রতিবেশী আমার পাশেই। রাতের 12টা-1টায় আমি অসুস্থ হয়ে গেলাম, আমাকে হাসপাতালে নেয়ার কেউ নেই আত্মীয় স্বজনের মধ্যে, আছে কিন্তু প্রতিবেশী। সে হয়তো বিধর্মীয় হতে পারে, এ কারণে তার সাথে যদি আমার ভালো সম্পর্ক থাকে, সে দৌড়িয়ে আসবে আমার সেবা করার জন্য, অথবা আমি দ্রুত দৌড়িয়ে যাব তার কাছে তার সেবা করার জন্য। শুনবো একজন দর্শক আছেন আমাদের মাঝে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি মোহাম্মদ রেজা বলছি নওগাঁ থেকে। জি প্রিয় ভাই, শুনছি, প্রশ্ন করুন। এক নম্বর হলো যে যদি মুসলিম প্রতিবেশীর কোনো শক্তি না থাকে, দুর্বল যদি হয়, সবকিছু থেকে দুর্বল হয়, সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহর তরফ থেকে কোনো। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটি করুন। জি 2 নম্বর প্রশ্নটি করুন। আর 2 নম্বর হলো যে ইবাদতের ক্ষেত্রে রাসূলের সুন্নাহগুলি যদি কেউ অনুসরণ না করে, তাহলে ইবাদত হবে কিনা? 3 নম্বর প্রশ্নটি করুন। জি আমরা বুঝছি। 3 নম্বর হলো যে কোনো ব্যক্তি যদি জামাত না পায়, সে একাকী নামাজ পড়তে গেলে হবে কিনা সালাত? সেই ক্ষেত্রে আমরা এই 3টি প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি আপনি থাকুন আমাদের সাথে, আমরা দর্শকের প্রশ্নগুলোতেই আসি। 3 নম্বর প্রশ্ন থেকেই শুরু করি। যে প্রশ্নটি সে করলো, যদি জামাত না পেয়ে থাকে সেই ক্ষেত্রে করণীয় কি? আচ্ছা, ধন্যবাদ নাকে চমৎকার ইবাদতের ব্যাপারে প্রশ্ন করার কারণে। সেটা হচ্ছে, যদি আমরা এমনি চেষ্টা করব যে জামাতের সাথে যেন আমরা সালাত আদায় করতে পারি 5 ওয়াক্ত কমপ্লিট, আর আমার চেষ্টা ছিল যে আমি জামাত ধরব, কিন্তু আমার বিভিন্ন কারণ থাকতে পারে দুনিয়াতে মানুষের, এ কারণে শরঈ কারণ যদি আমার জামাত ছুটে যায়, তাহলে আমি একা একা সালাতটা আদায় করে নেব। সেটা মসজিদেও করতে পারি, আমার নিজের বাসায়ও করতে পারি, যদি মসজিদে যাওয়ার ওই সুযোগ না থাকে বা সমস্যা থাকতে পারে, তাহলে তার একা সালাত আদায় করতে পারবে। আরেকটা বিষয় এখানে রয়েছে, যে বাসায় যে একটা জামাত আদায় করা হয়, সেই ক্ষেত্রে কি? ধন্যবাদ। বাসায়ও যদি তার ছেলে মেয়েরা আছে, স্ত্রী আছে, তার মা আছে, বোনেরা আছে, এমন যদি থাকে, তাহলে পুরুষদেরকে প্রথম কাতারে আর মহিলাদেরকে দ্বিতীয় কাতারে রেখে
তিনি বাসায়ও জামাত করে নিতে পারেন। 2 নম্বর যে প্রশ্নটি করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি অনুসরণ না করে সেই ক্ষেত্রে ইবাদতগুলো কবুল হবে কিনা, এই ধরনের একটি প্রশ্ন। ধন্যবাদ। সুন্নত কিছু আছে এমন সুন্নত যেটা একবারে কারিবুম মিনাল ওয়াজিব, মানে ওয়াজিবের কাছাকাছি, সেগুলো যদি তরক করে তাহলে ইবাদতের কিছু ক্ষতি হবে, তবে কিন্তু ইবাদত হয়ে যাবে। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম, আমি ভাটিপাড়া স্টেশন বাড়ি নিপ লিখিত থেকে মোহাম্মদ জিয়াউল হক বলছিলাম। জি, আপনাকে শুনছি প্রিয় ভাই, প্রশ্ন করুন। আমার প্রশ্নটা হচ্ছে ইফতারের আগ মুহূর্তে অর্থাৎ ইফতারের সামনে রেখে দোয়া কবুল হয়, ওকে, এই কথাটি কোনো সহিহ হাদিস সুন্নাত দ্বারা প্রমাণিত কিনা? ওকে, আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ। আপনি চমৎকার একটি প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমাদের সাথেই থাকুন, ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন RTVর নিয়মিত অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। জি, আলহামদুলিল্লাহ, আমরা বিরতির পর ফিরে এলাম। আমাদের যে প্রশ্ন দর্শক দুটো করেছিলেন, লাস্ট যে প্রশ্নটা করেছেন যে ইফতারের পূর্বে দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হবে কিনা, এবং এই সংক্রান্ত একটি দোয়া আছে, এটা ইসলামী শরিয়াতের দৃষ্টিভঙ্গিতে সহিহ কিনা। ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতারের পূর্বে তোমরা দোয়া করো আল্লাহর কাছে যে ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, যে হে আল্লাহ, আপনি নিজে ক্ষমাশীল, ক্ষমাকে আপনি পছন্দ করেন, আমাকে অতএব আপনি ক্ষমা করে দিন। এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মকবুল দোয়া। কারণ আল্লাহ রাসূল, আমরা শুনবো, একজন দর্শক আছেন। প্রিয় দর্শক, কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমার নাম সালেহা বেগম। আমি একটা টিভিতে শুনছি যে কোরআন তালাত যে আমরা বাসা করি, এবার দিলে একটা টাইম আছে খতম দেওয়া, কত দিনের ভিতরে দিতে হয়, এটা কি ঠিক? এটা একটু বলবেন। আর কতটুকু শব্দ করে রাখতে হবে, মনে মনে শব্দ না করে বললে হবে। ওকে, আপনি থাকুন, আপনার প্রশ্নটা আমরা বুঝে নিয়েছি। যে উস্তাদ, এই প্রশ্নের উত্তরটাতেই আমরা যেতে চাই। অনেকে বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের কোনো সময় বা টাইম বেঁধে দেওয়া আছে কিনা, এবং একই সাথে খতমের বিষয় কতটা গুরুত্ব পায়, এই ধরনের বিষয়ে একটা প্রশ্ন জানতে চেয়েছি। আচ্ছা, ধন্যবাদ বোনকে প্রশ্ন করার জন্য। চমৎকার প্রশ্ন করেছেন। তবে কোরআন তেলাওয়াতের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, যখনই ইচ্ছা তখনই তিনি তেলাওয়াত করতে পারবেন। শুধুমাত্র মাসিক অবস্থায় অথবা নেফাস অবস্থায়, এই দুই অবস্থা ছাড়া যে কোনো সময়ে তিনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। আর কোরআন তেলাওয়াতের মধ্যে প্রত্যেকটি হরফে 10 নেকি করে তিনি পাবেন। মহিলারা কতটুকু আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন? আচ্ছা, ধন্যবাদ। আওয়াজ এমনভাবে করবেন যেন তিনি তার আওয়াজটা নিজের কানে নিজে শুনেন, এতটুকু। কিন্তু প্রতিবেশী কেউ বা পাশের কেউ যেন না শুনে এমন চিৎকার দিয়ে পড়া যাবে না। তবে হ্যাঁ, তারা যদি তার মুহররম হয়, যেমন বাবা আছে, হাজব্যান্ড আছে, ভাই আছে, ছেলে আছে, তারা শুনলে কোনো সমস্যা নেই। কিন্তু বাহিরের যারা আছে, যারা তার মুহররম নয়, যাদের সাথে বিয়ে দেয়া জায়েজ বা বিয়ে করা জায়েজ, দেখা দেয়া জায়েজ নেই, তারা যেন না শুনে, তাদেরকে শোনানো ঠিক নয়। আচ্ছা, প্রথম একজন কলার আমাদের থেকে জানতে চেয়েছিলেন যে মজলুম প্রতিবেশী, তাদের সাথে আমাদের কেমন আচরণ হবে। আমরা শুনবো এই প্রশ্নের উত্তর, ইনশাআল্লাহ। একজন দর্শক রয়েছেন। দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। নাম বলবো? হ্যাঁ, প্রশ্ন করুন প্রিয় বোন, শুনছি আপনাকে। হ্যাঁ, আমার নাম নীলুফা, আমি বদলিশ থেকে। জি, আমি বদলিশ থেকে বলতেছি। এটা জি, আপনাকে শুনছি, প্রশ্ন করুন। আমি বলতেছি, এটা আমার বাবা মা 4টা সন্তান।
হ্যাঁ, বাবা মার 4টা সন্তান, কিন্তু একটাকে সে ভালোভাবে দেখে আর 3টাকে সে দেখে না, তাহলে এটা কিভাবে থাকবে? এটা ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্ন আমরা বুঝেছি। বাবা মার 4জন সন্তান, মানে হচ্ছে 3জনকে সে ভালো করে দেখে বা একজনকে ভালো করে দেখে আর 3জনকে ভালোভাবে সে দেখে না, সেক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? অত্যন্ত চমৎকার একটা একবারে সামাজিক প্রশ্ন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা লোক এসেছেন, আমি সংক্ষেপে বলছি। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি যখন আসছে, নাতিকে চুম্বন দিয়েছেন, চুম্বন খেয়েছেন। সাথে সাথেই ওই লোকটা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের সন্তানদেরকে এইভাবে আদর করি না। তখন আল্লাহর রাসূল বলেছেন যে মানলাম ইয়ারহাম সগীরানা ওলাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যারা ছোটদেরকে আদর করে না, বড়দেরকে সম্মান করে না, তারা আমার দলভুক্ত নয়, অর্থাৎ মুসলিম না। একেবারে সরাসরি আল্লাহর রাসূল বলেছেন। এর দ্বারা বোঝা যাচ্ছে বাচ্চাদেরকে আদর করতে হবে, তাদেরকে সবাইকেই এক চোখে দেখতে হবে। বাপের সন্তান সে কালো হোক আর সুন্দর হোক, ল্যাংড়া হোক আর লুজা হোক, যেরকমই হোক না কেন তার সন্তান। এ কারণে সন্তানকে দেখতে হবে এক চোখে, সবাইকে দেখতে হবে একরকমই। সেখানে এই মায়ার দিক থেকে, তারপরে তার দেখাশোনার ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে, সর্বদিক থেকে তিনি ভারসাম্য রক্ষা করবেন। হ্যাঁ, কারো জেহেন কম হতে পারে, কারো বেশি হতে পারে, তার জেহেন অনুযায়ী তাকে পড়ালেখা করানো বা তার দেখভাল করা, এগুলো কিন্তু বাবার উপরে ফরজ, সুন্নত না, ফরজ। তার সন্তানদেরকে দেখা এবং জায়গা জমি যেগুলো আছে, ওই জায়গা জমিগুলো শরীয়তের দৃষ্টিকোণ থেকে বন্টন করে দিতে হবে। সেটা বাবার দায়িত্বও না, যদিও বাবা সম্পদ, কিন্তু তিনি মারা গেলে তার ওয়ারিসরা ওই ছেলে সন্তানের মধ্যে কোরআনের বিধান অনুযায়ী তাদের মধ্যে বন্টন করে দেবে, এটাই দায়িত্ব, কম বেশ করা যাবে না সেখানে। শুকরান, খুব চমৎকার বলেছেন। প্রথম যে প্রশ্নটি আমি আপনার থেকে জানতে চাই যে মজলুম প্রতিবেশী কারা, মূলত তাদের অধিকারটা কিভাবে আদায় করা যেতে পারে? ধন্যবাদ। মাজলুম শব্দটা বলার সাথে সাথেই কথা চলে আসে একজন জালিম আছে। শুনবো, একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। প্রিয় দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মেহেরপুর থেকে মোহাম্মদ নজরুল ইসলাম বলছিলাম। জি, আপনাকে শুনছি প্রিয় ভাই, প্রশ্ন করুন। হ্যাঁ, আমি বলছিলাম যে আমাদের ইমাম সাহেব 4 রাকাত নামাজ, ফরজ নামাজে 3 রাকাত ভুলে 3 রাকাত ছুরি সালাম ফিরাইছে। 3 রাকাত পরে সালাম ফিরানোর পরে সবাই পরে যখন মানে কেউ দেয়নি, লুকমা দেয়নি। আচ্ছা, পরে সবাই বলল যে 3 রাকাত নামাজ হয়েছে, তখন 1 রাকাত নামাজ পরে 1 রাকাত পড়া হয়েছে, এটা কি সঠিক হয়েছে? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন উস্তাদ, আপনি প্রশ্নটি শুনেছেন, এর সঙ্গে উত্তর দিন। চমৎকার একটা প্রশ্ন। যদি ইমাম সাহেব 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়েন, অথবা 3 রাকাতের পরে 4 রাকাত পড়ে ফেলেন, 3 রাকাতের সালাত যেমন মাগরিবের সালাত, তাহলে এই কমের কারণে তার সালাতটা হবে না, অবশ্যই আবার নতুন করে তাকবীর দিয়ে সালাত শুরু করে 4 রাকাত আদায় করতে হবে। ওই 1 রাকাত পড়ে করা সহসেজদা দেওয়ার কোনো বিধান ইসলামের শরিয়াতে নেই, এখন নেই, শুধু ইসলামের শুরু জমানায় ছিল। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে যখন সাজদায়ে সাহু শুরু হয়েছে, তখন তিনিও এরকম 3 রাকাত পড়েছেন। পড়ার পরে সাহাবায়ে কেরাম বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, সালাত কি কমে গেল? তখন বলল যে না, তো আগের মতোই আছে। বলল যে আপনি তো 3 রাকাত পড়ছেন। তখন আল্লাহ রাসূল তাড়াতাড়ি দাঁড়িয়ে বাকি রাকাত পড়ে সাজদা দিয়েছেন। তাহলে হবে না কেন? আল্লাহ রাসূল তো পড়েছেন। ওটা প্রথম, কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যখন তোমরা এইভাবে হবে, তখন তোমরা এইভাবে করবে। হ্যাঁ, যদি কেউ স্মরণ করিয়ে না দিত, যেহেতু এখানে অনেকেই কথা বলেছে, বলার কারণেই কিন্তু প্রথম থেকে শুরু করতে হয়েছে। কিন্তু যদি
একজন কোনো রকম ইঙ্গিত দিয়ে বলতো যে এরকম আঙ্গুল দিয়ে বুঝাইতো যে 3 হয়েছে, তাহলে কিন্তু এই তার সলাতো হতো, অন্যদের সলাতো হতো, উনি উঠে 1 রাকাত পড়লে চলতো। যেহেতু কথা বলে ফেলেছে সবাই, অনেকেই, সবাই না অনেকেই বলেছেন, এ কারণে সালাত হবে না, 4 রাকাতই পড়তে হবে। 4 রাকাত। চমৎকার বলেছেন, আপনার কাছে ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর, আমি কুমিল্লা থেকে বলছি। ওয়ালাইকুম সালাম, শুনছি, প্রশ্ন করুন। হুজুর আমি বলছিলাম মসজিদের হক যদি মনে করেন প্রতিবেশী, মনে করেন ওরা সংখ্যায় বেশি লোক, মনে করেন ওরা যদি জোর করে জমি মেরে খায়, তাহলে এটা গুনাহ কতটুকু, বা যদি এটার সম্পর্কে বলতেন। ওকে, আপনি থাকুন আমাদের সাথে। খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আমরা দিব ইনশাআল্লাহ, তবে ছোট্ট একটি বিরতির সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান, আর টিভির এই চমৎকার আয়োজন। সময় হয়ে গেল আর একটি বিরতি নেবার, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আর টিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। জি উস্তাদ, বিরতির পূর্বে একজন দর্শক আমাদেরকে ফোন দিয়েছিলেন, জানতে চেয়েছেন যে প্রতিবেশী তার এত শক্তিশালী যে জোর করে তার সম্পদকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? অত্যন্ত একেবারে সমসাময়িক এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা অহরহ হচ্ছে সারা দেশে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাব স্বাভাবিকভাবে দিয়েছেন যে কাল কিয়ামতে যারা অন্যের জমি দখল করে সেটা যদি 1 বিঘত হয়, তাহলে ওই জমিনটাকে 7 স্তবক পর্যন্ত নিয়ে সেটা তার গলায় মালার মতো পরিয়ে দেওয়া হবে। আচ্ছা। এবং সেটা সাপে রূপান্তরিত হয়ে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার ওই সম্পদ এবং আমি তোমার গচ্ছিত সম্পদ। জাকাতের ব্যাপারে যেরকম বলেছে এরকম করবে, সাপে দংশন করবে, এই জমিনটাও সে ইউতাব্বাক, তার গলার মধ্যে সেটা পরিয়ে দেওয়া হবে, সেটা নিয়ে কালকে আমাদের মানুষ তো এগুলো বিশ্বাস করে না। এগুলো যে ইসলামী শরিয়তের যে বিধানগুলো, যে দৃষ্টিভঙ্গিগুলো, তাদের জন্য যে সাজার একটা ব্যবস্থা রয়েছে, মানুষ তো এগুলো উপলব্ধি করতে পারে না। মানুষের মাঝে উপলব্ধি কিভাবে আসবে যে একজন প্রতিবেশীর হক সে নষ্ট করছে, জোর করে ছিনিয়ে নিচ্ছে? এই প্রতিবেশীর হক নষ্ট করলে তাকে আল্লাহ রাসূল 3 বার, আমি প্রথমে যে হাদিসটা বলেছিলাম, আল্লাহি লা ইউমিন, ওই ব্যক্তি মুমিন না। তাহলে যারা অন্যের সম্পদটাকে ভোগ করতে চায় বা করছে, তারা তো তাদের ঈমান হারা হয়ে যাচ্ছে। অতএব তাদের প্রত্যেকেরই সজাগ হওয়া দরকার যে দুনিয়ার জীবন হয়তো আমার 60 বছর হবে, নইলে একবারে 90 বছরই হলো, এরপরেও তো আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। অতএব আমাকে যেহেতু আল্লাহর কাছে যেতে হবে, পরকালে যেতে হবে, কবরের জীবনে যেতে হবে, অতএব আমাকে আল্লাহর প্রতি ভয় থাকতে হবে, ঈমান পরিপক্ক করতে হবে, এবং শরিয়া যে আইন প্রণয়ন করেছে এটা মানুষের কল্যাণের জন্য করেছে। শরিয়া আইনটা কল্যাণমুখী, মানুষের কল্যাণধর্মী শরিয়া, এ কারণে এটাকে ফলো করা প্রত্যেক ব্যক্তির জন্য কল্যাণকর। ফরজ তো বটেই, কিন্তু কল্যাণকর। আল্লাহ পাক কোনো বিধান কিন্তু মানুষের কল্যাণের বাইরে দেন নাই। জি, চমৎকার বলেছেন। আপনার কাছে ফিরবো, একজন দর্শক রয়েছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? জি, আমি আব্দুল আলিম। জি, শুনছি, প্রশ্ন করুন। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন। আমি আব্দুল আলিম, টাঙ্গাইল থেকে বলছি। জি প্রিয় ভাই, প্রশ্ন করুন, আপনাকে শুনছি। টেলিভিশনের ভলিউম কমিয়ে প্রশ্নটি করুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো, জন্মের 50,000 বছর আগে আমার তকদিরে সবকিছু লেখা আছে, কিন্তু এখন আমি যখন সংসার জীবন শুরু করছি, সংসার জীবন করার পরে আমি ব্যবসা বাণিজ্য করে লস খাইছি, আমি
সংসার জীবন করতে এসে উল্টাপাল্টা জীবন যাপন করছি। এখন আমাকে সবাই বলতেছে যে তুমি যদি এইভাবে করতা এইটা হইতো, এরকম করলো না কেন, তুমি রাগারাগি করো কেন, তুমি আমাদের কথাবার্তা। ওকে, আপনার প্রশ্ন আমরা বুঝেছি, আপনি থাকুন আমাদের সাথে ইনশাআল্লাহ, আপনার প্রশ্নের উত্তরেই যাচ্ছি। জি, আমাদের সমাজে এরকমটা এই ধরনের মানুষের একটা ধারণা রয়েছে, যা কিছুই ঘটছে সবাই মনে করছে রব্বে কারিম তো আমাদের 50 বছর আগেই আমাদের নাসিবে যা কিছু ঘটবে সব লিখে রেখেছেন, প্রোগ্রামিং করে রেখেছেন। এখানে মানুষের একটা বিশাল ভুল ধারণা রয়েছে যে আজকে ব্যবসায় লজ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তো আমার ব্যবসায় লজেই মনে হয় লিখে রেখেছে। এই যে একটা মানুষের মধ্যে ভুল ধারণা, বিভ্রান্তিকর একটি তথ্য, ইসলামের দৃষ্টিভঙ্গিতে চমৎকারভাবে উত্তর চাই। ধন্যবাদ। কাদ্দারাল্লাহু মাকাদির আল খালাইকে কাবলা 50 আলফ সানা, শুধু 50 না, আচ্ছা 50,000 বছর আগে আল্লাহ পাক আমাদের তাকদীরটা লিখে ফেলেছেন। কিন্তু এটা হচ্ছে তাকদীরে মুবরাম, যেটা তাকদীর কয়েকটা প্রকার আছে, যেটা কোনো পরিবর্তনশীল নয়, এমন জিনিসটাকে তাকদীরে মুবরাম বলে, সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর একটা আছে তাকদীরে মুআল্লাক, যেটা পরিবর্তনশীল। একটা ভালো কাজ করলে এই তাকদীরটা একটু পরিবর্তন হতে পারে, যেমন আমার হায়াতটা কোনো সময় তাকদীরে মুবরাম হয় যে এই হায়াতটা বৃদ্ধিও পাবে না, কমবেও না, যে সময় মৃত্যু আসবে সে সময়ে হবে। তবে কিছু হাদিসে পাওয়া যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কাজ করলে তোমার হায়াতের মধ্যে বৃদ্ধি পাবে। যদিও এটার ব্যাখ্যা কিছু কিছু ব্যাখ্যাকার বলেছেন এটা কোরআনের সাথেও মিল আছে কিছু। তো যেহেতু এই আমলটা করলে কিছু চেঞ্জ হতে পারে, আরেকটা হলো মানুষের চেষ্টার মাধ্যমে কিছু পরিবর্তন আল্লাহ পাক করে দেন। যে আল্লাহ পাক এটাকে মুআল্লাক করে রেখেছেন যে এই ব্যক্তি এই ব্যবসা করতেছে, তার হয়তো এই ক্ষতিটা আমি করে দেই, দেখি সেটাতে ধৈর্য ধারণ করে কিনা, আবার ঘুরে দাঁড়ানোর প্রচেষ্টা। এবং ব্যবসায় পলিসি যেটা রয়েছে ওস্তাদ, যে আমি সেটা সঠিকভাবে অন্বেষণ করলাম না, ব্যবসায় পলিসি যেটা রয়েছে অন্বেষণ করলাম না সঠিকভাবে, সঠিক রাস্তায় ব্যবসা আমি করলাম না। হ্যাঁ, অবশ্যই এরকম হতে পারে না, সে কিছু প্ল্যান পরিকল্পনার মধ্যে ভুল করতে পারে। আর আরেকটা হচ্ছে এমনও হতে পারে যে উনি যে ব্যবসাটা শুরু করেছেন তার মূলধনটা বৈধ ছিল না, অথবা মূলধনের মধ্যে বৈধও ছিল অবৈধও কিছু ছিল, সেখানে সুদের পয়সাও ছিল, তারপরে বিভিন্ন ধরনের জুলুমের পয়সাও থাকতে পারে, এই কারণে এটা চেঞ্জ হতে পারে। জি, চমৎকার, আমরা শুনবো। প্রিয় দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, নাম বলে প্রশ্ন করুন। জি, শুনছি আপনাকে, প্রশ্ন করুন। যে বলতে এসেছেন হুজুরে 21 দিনে আর 7 দিনে নাকি আকিয়ে দেওয়া নিয়ম, তো যাদের কি তৌফিক অনুযায়ী আর কি পারে না তাদের কি করে? ওকে, আপনি থাকুন আমাদের সাথে। আকিকার যারা 7 দিনে 14 দিনে বা এই যে বেজোর সংখ্যক বিষয়গুলো রয়েছে, এবং যারা পারে না আকিকার, যাদের অর্থ সম্পদ নেই, তাদের ক্ষেত্রে ইসলামের দৃষ্টিভঙ্গি কি? চমৎকার প্রশ্ন। এটা হচ্ছে শরিয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা ছাগল, আর যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা করতে হবে। এই 7ম দিনে এইটা জবাই করে আকিকা দিতে হয়। যদি না দিতে পারে, আমি বলতেছি 7ম দিনে করবে, আর সাথে সাথে তার মাথা মুন্ডাবে, আর তার সুন্দর একটা নাম রাখবে, ইসলামী নাম রাখবে। যে 3টা কাজ কিন্তু 7ম দিনে, না পারলে 14তম দিনে, না পারলে না থাকলে আমাদের হাতে সময় কম ছিল, যদি সামর্থ্য তার না থাকে তার উপরে আকিকা কোনো জরুরি না। জরুরি না। ওকে, একজন দর্শক এটা সুন্নাত, তো এই কারণে এটা সমস্যা। ওকে, প্রিয় দর্শক কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা জি, আমি পাবনা থেকে বলছি। আমি 4 রাকাত ফরজ নামাজে দাঁড়াইছি, ধরেন 2 রাকাত হয়ে গেছে নামাজ, বুঝছেন? এখন আপনার বাকি 2 রাকাত কিভাবে আদায় করবেন, সম্ভবত আপনি এটাই জানতে চেয়েছেন। আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্ন আমরা বুঝেছি। জি ওস্তাদ, এই প্রশ্নটা 4 রাকাত নামাজের মধ্যে সে 2 রাকাত পেয়েছে, আর 2 রাকাত সে কিভাবে করবে? 4 রাকাত সালাত তো 3টা, একটা হলো যোহর, আর একটা হলো আসর, আর একটা হলো এশা। জি, এখন যোহরেও কিন্তু কেরাত জোরে পড়া হয় না, আসরেও না,
এ কারণে উনি প্রথম 2 রাকাত পান নাই, মানে কেরাতওয়ালা 2 রাকাত পান নাই, যেটার মধ্যে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাইতে হয় এরকম। এখন ওনার উপরে এখতিয়ার আছে, যদি উনি পরের 2 রাকাত তো পাইছেন, পরে যখন তিনি দাঁড়িয়ে বাকি 2 রাকাত পড়বেন, ওই 2 রাকাতে সূরা মিলাইতেও পারেন, নাও মিলাইতে পারেন। যদি সূরা মিলান, এই দৃষ্টিকোণ থেকে যেহেতু আমি এই 2 রাকাত সূরাওয়ালা 2 রাকাত পাই নাই, আর এটাও মনে করতে পারেন যে আমি যেহেতু ইমামের পিছনে কেরাত পড়ি না, অতএব প্রথম রাকাত যেমন শেষ রাকাতও তো আমার জন্য তেমনই, অতএব পরের 2 রাকাত যেহেতু আমি পাইছি, ইমামের সাথে পাইছি, পরের 2 রাকাত আমি সিরিয়ালি আমি শুধু সূরা ফাতিহা দিয়েই পড়বো, এটাও তিনি পড়তে পারবেন, মানে দুটোটাই তার জন্য বৈধ। জি, শুকরিয়া, অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও, শুকরান। দর্শক, আপনারা দেখলেন RTV-র নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজ এ পর্যন্ত, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন নিরাপদে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।